নজর রাখবো পরবর্তী সংবাদে। সোশ্যাল মিডিয়ার পোস্টে হতে পারে যাবজ্জীবন। আপত্তিকর পোস্টকে ঘিরে উঠে আসছে নতুন তথ্য। যোগী রাজ্য থেকে উঠে আসলো এমনটাই তথ্য। সোশ্যাল মিডিয়ার নীতিতে এক প্রকার বলতে পারি বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনের ক্ষেত্রে যেটা উল্লেখ্য তা হচ্ছে যদি কোনো আপত্তিকর পোস্ট লক্ষ্য করা যায় তাহলে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে দোষী। উত্তরপ্রদেশ তৈরি করলো নয়া ডিজিটাল মিডিয়া পলিসি। কি রয়েছে তার মধ্যে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে নতুন একটি পোস্ট বা নতুন যে নীতি সোশ্যাল মিডিয়ার, তা নিয়ে কি জানতে পারছো? যোগী রাজ্যে হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? দেখো, মানুষ আজকাল তাদের নিজেদের লাইফস্টাইল বলো বা আনুষঙ্গিক জীবনী বলো, সেক্ষেত্রে কিন্তু জড়িয়ে যাচ্ছে সমস্ত ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে। ছোট থেকে ছোট বিষয়গুলি মানুষ আজ সোশ্যাল মিডিয়াতে দৌলতে অবগত হচ্ছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কিন্তু কখনো কখনো তোমার ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে, কখনো বা তোমার খারাপ গুণাগুণ কিন্তু কার্যত প্রকাশ্যে আসছে। এবং বিশেষ করে দেখো, আজকাল এই প্ল্যাটফর্ম গুলিকে ব্যবহার করে অনেক রকমের এমন কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এমন এমন কন্টেন্ট তারা ক্রিয়েট করছেন যাতে করে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে একটা উৎসাহ রাখানো হচ্ছে, কখনো বা কাউকে উৎসকে দেওয়ার একটা ব্যাপার ঘটে যাচ্ছে। তো এইসব বিষয়গুলিকে কার্যত অনেকটাই নজরে নিয়েছে এবার উত্তরপ্রদেশের সরকার। কার্যত দেখো, যোগী আদিত্যনাথ তোমার শাসিত উত্তরপ্রদেশে এবার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নীতিতে এবার বড় সড়ো একটা পরিবর্তন আনছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে উত্তরপ্রদেশের তোমার ডিজিটাল মিডিয়া পলিসি অর্থাৎ 2024 তৈরি করছে সেই রাজ্যের তোমার তথ্য মন্ত্রকের পক্ষ থেকে সেটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যা কিনা তোমার মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভায় একটি অনুমোদনও পেয়েছে। এবং সরকারি বিবৃতি অনুসারে সেটা কার্যত বলা হচ্ছে কোনো আপত্তিকর এবং তোমার অবমাননাকর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে অথবা তোমার ডিজিটাল মিডিয়ার অপব্যবহার করা হলে বা কেউ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই সংস্থার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মানহানির অভিযোগ আনতে পারে, এমনই কথা এবার বলা হচ্ছে। এবং এই ধরনের পোস্টের জন্য কিন্তু তোমার 3 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এক প্রকার বলতেই পারো যে কড়া বার্তা ইতিমধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং শক্ত হাতে নেমেছে উত্তরপ্রদেশ সরকার এবং যা কিনা সেই সরকারি বিবৃতিতে কার্যত আজ জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমার যোগী সরকারের তোমার নতুন এই নীতি প্রথমত রয়েছে ফেসবুক এবং তোমার রয়েছে ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, ইউটিউবে কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে। অতি শীঘ্রই তা আনা হবে এবং এই নতুন নীতি অনুসারে সোশ্যাল মিডিয়ায় তোমার দেশ বিরোধী কোনো পোস্ট যদি করা হয় তার বিরুদ্ধে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং যার মধ্যে রয়েছে সর্বপ্রথমে তোমার বলা হচ্ছে আর্থিক জরিমানা এবং রয়েছে তোমার কারাবাস সহ একাধিক ব্যবস্থা গ্রহণের কথা। একই সঙ্গে এর আগে তোমার ইনফরমেশন টেকনোলজি আইটি অ্যাক্ট 66E এবং তোমার 66A ধারা অনুসারে কিন্তু এইসব অভিযোগের বিচার হতো। সেই ক্ষেত্রে উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে একটি ডিজিটাল এজেন্সির ফর্ম তালিকাভুক্ত করা হয়েছে যা তোমার বিজ্ঞাপন পরিচালনা করবে আগামী দিনে। এছাড়াও তোমার ভিডিও, টুইট এবং পোস্ট একই সঙ্গে রিল প্রদর্শনের জন্য এই এজেন্সি দায়ী থাকবে। অর্থাৎ কেউ যদি কোন রকম তার রিল বা তার ফেসবুকে যে কোনো ক্ষেত্রে যদি দেশ বিরোধী কথাই বলুক বা তোমার সাম্প্রদায়িকতা কোনো ইস্যু যদি তোলা হয়, সেক্ষেত্রে এটা যদি আগামী দিনে কারো ক্ষেত্রে তোমার একটা বলা হয় উস্কে দেওয়ার কোনো বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধেও তোমার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এবং সেক্ষেত্রে যে এজেন্সির কথা বলা হচ্ছে অর্থাৎ এজেন্সি ফর্ম যে তালিকাভুক্ত করা হয়েছে সেই তালিকাতে কার্যত যদি এমন কোনো তোমার বিজ্ঞাপন থেকে থাকে তাহলে কিন্তু আগামী দিনে এর খেসারত দিতে হবে সেই এজেন্সিকে। এর পাশাপাশি দেখো আরেকটি বিষয় বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া অপারেটরদের কি পরিমাণ টাকা দেওয়া হবে তাও এবার নির্দিষ্ট করে জানানো হয়েছে। এক্স হ্যান্ডেল এবং ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য মাসিক সর্বাধিক তোমার 5 লাখ, অন্যদিকে রয়েছে 4 লাখ এবং 3 লাখ টাকা দেওয়া হবে। ইউটিউবের ক্ষেত্রে ভিডিও, শর্ট, পডকাস্ট এবং তোমার অন্যান্য ধরনের বিষয়বস্তুর জন্য দেওয়া হবে সর্বাধিক 8 লক্ষ টাকা এবং 7 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে 6 লক্ষ এবং 4 লক্ষ টাকা, যেটা মন্ত্রী অনিল রাজভর জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন
যে মন্ত্রিসভা অনুমতি দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে দেশ বিরোধী কাজে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ অর্থাৎ যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশে এবার সেই সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে এবং আগামী দিনে এরকম কোনো ধরনের কোনো কিছু যদি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করে তাহলে কিন্তু উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা কিন্তু করা হাতে নেওয়া হবে বলে আজ ঘোষণা করা হয়েছে। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এবার কড়াকড়ি করা হলো। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বর্তমানে ভালো কিছুর থেকে খারাপ কিছুটা ছড়িয়ে পড়ে অত্যন্ত দ্রুত গতিতে, ঝড়ের বেগে। আর সেই জায়গাতে যদি এমন ভবিষ্যতে কোনো আপত্তিকর কোনো ভিডিও বা কোনো ছবি যদি ভাইরাল হয় তাহলে যে বা যারা এর পেছনে জড়িত রয়েছে তাদের যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে, এমনটাই নীতির পরিবর্তন আনলো উত্তরপ্রদেশের নয়া ডিজিটাল মিডিয়া। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।